হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। এভাবে যদি আমরা রান্না করেন তাহলে কলিজার স্বাদটাও বেড়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্না চলে আসি। একটা কড়াইতে আমি কলিজা নিয়ে নিয়েছিলাম, তারপর আমি হাফ চামচ পরিমাণ হলুদ, 1 চামচ লবণ দিয়ে দুইটা বলক উঠিয়ে নিয়েছিলাম। তারপর আমি এগুলোকে ছেঁকে একটু ওয়াশ করে নিয়েছিলাম। তারপর আমি এখানে আমার পছন্দ মতো কলিজার টুকরো করে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি কয়েকটা গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে কলিজাতে একটু বেশি লাগে, তাতে খেতে ভালো লাগে, তাই আমি একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। এখন আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে একটু নেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কেটে। টমেটো আমি কুচি কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে আমি কয়েকটা মরিচ কেটে। এখন আমি আরও 2-1 মিনিট কষাবো এটা। পেঁয়াজটা এখানে 2 মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচ, নর্মাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ। এখন সবগুলো মশলা দেওয়ার পর আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এখন কোনো পানি ব্যবহার করব না, 2 মিনিট এভাবে কষাবো। আমার এখানে মশলাটা 2 মিনিট পর্যন্ত কষানো হয়ে গেছে। আমি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষাবো 2 থেকে 3 মিনিট। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কলিজাগুলা। আমি এখানে কলিজা পিসগুলো অনেক ছোটো ছোটো করেছি, আপনারা চাইলে পিসগুলো আর একটু বড় রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। কলিজাটা কিন্তু আগে একটু গরম পানিতে সিদ্ধ করে নেবেন, তাতে কি হবে, রক্তের যেটা গন্ধ আছে সেটা থাকবে না, কলিজার কালারটাও নষ্ট হবে না, সুন্দর থাকবে কলিজার কালারটা। আমি এখানে কলিজাটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষাবার পর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি দিয়ে কলিজাটাকে বাকিটা সিদ্ধ করে নেব। কারণ আমরা প্রথমে একবার বলক উঠিয়ে নিয়েছিলাম কলিজাটাকে, তখন কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই কলিজার মধ্যে কিন্তু আর বেশি পানি দেওয়ার দরকার নাই। এই পানিতেই কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে করে যদি আপনারা রান্না করেন কলিজার কালারটাও কিন্তু কোনো নষ্ট হবে না, দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমি পানি দেওয়ার পর কলিজাটাকে 5 থেকে 6 মিনিট রান্না করেছি। তারপর এখানে ধনেপাতা দিয়ে আমি এখন উঠিয়ে নেব। এখন পরিবেশন করে নেব কলিজা ভুনাটা। আপনারা এভাবে বাসা ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।